প্রাথমিক গণিত পৃষ্ঠা নং 37 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো পৃষ্ঠা নং 37 রয়েছে শূন্যের যোগ। কি রয়েছে? শূন্যের যোগ। আর দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, একসাথে করলে কয়টি বল হবে? একসাথে করলে এখানে কয়টি বল হবে? তাহলে প্রথমে দেখো আমাদের রয়েছে কয়টি বল, আমরা গণনা করি। চলো, 1 2। কয়টি বল রয়েছে এখানে? দুইটি বল। কয়টি? দুইটি। পরের তলায় দেখো কোনো বল নেই, অর্থাৎ এখানে শূন্য। কি হবে? শূন্য হবে। আর প্রথমে দেখো আমাদের এখানে লেখা আছে 2, দেখো পরে আছে শূন্য। তাহলে 2 যোগ 0 কত হবে সেটা আমরা বের করব। তাহলে তোমরা বলো 2 যোগ 0 কত হবে? এখানে রয়েছে দেখো দুইটি বল আর এখানে কিছু নেই, শূন্য। তাহলে 2 যোগ 0, তাহলে এখানে কত হবে? 2, কারণ এখানে কোনো বল নেই, রয়েছে শুধু দুইটি বল। তাহলে এখানে কত হবে? 2। কত সংখ্যাটি হবে? 2 সংখ্যাটি এখানে হবে। পরে দেখো আমাদের বল রয়েছে কয়টি? একটি। কয়টি বল রয়েছে? একটি বল রয়েছে। এরপর এই তালাটাই দেখো কোনো বল নেই, অর্থাৎ এখানে শূন্য হবে। কি হবে? শূন্য হবে। তাহলে এখানে একটি বল আর এখানে কোনো বল নেই। 1 যোগ এই কালি বক্সে কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য। তাহলে আমাদের রেজাল্ট কত হবে? 1। আর এখানে একটি বল রয়েছে আর এখানে কোনো বল নেই, অর্থাৎ এখানে 1 হবে। এই পরের তলায় দেখো কোনো বল নেই, এখানে কোনো বল নেই, তাই এখানে কি হবে? শূন্য। এই তালায় কি হবে? শূন্য হবে। পরের তালায় দেখো 1 2, দুইটি বল রয়েছে। তাহলে দেখো প্রথমে আমাদের কোনো বল নেই, তাই আমরা এখানে শূন্য লিখলাম। এই তো এখানে পরে দেখো লিখেছি 2। এখন আমরা একসাথে করব, অর্থাৎ যোগ করব। তাহলে 0 যোগ 2, তাহলে এখানে শূন্য, কোনো বল নেই, আর এখানে 1 2 দুইটি রয়েছে, তাই এখানে কি হবে? 2 হবে। 2 হবে। পরে আছে দেখো আমাদের এই তালায় দেখো কোনো বল নেই। কি নেই? কোনো বল নেই, তাই এখানে কি হবে? শূন্য। কি হবে? শূন্য হবে। আর এই তালে দেখো একটি বল রয়েছে। কয়টি বল? একটি বল রয়েছে, তাই এখানে আমরা কি লিখবো? 1। এখানে কালি বক্স রয়েছে, তাই এই কালি বক্স কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই কালি বক্সে শূন্য হবে, কারণ আমাদের প্রথম তালাটির মধ্যে রয়েছে শূন্য, মানে কোনো বল নেই, অর্থাৎ এখানে শূন্য হবে। এখানে 1, একটি বল রয়েছে তাই 1। 0 যোগ 1, এখানে একটি বলও নেই আর একটি বল রয়েছে, তাই এখানে কি হবে? 1, শুধু 1 হবে। পরের তালাটি দেখো, এখানেও কিছু বল নেই, এখানেও কোনো বল নেই, তাই দুনো জায়গায় কি হবে? শূন্য হবে। দুনো তালের মধ্যে কি হবে? শূন্য। 0 0, এখানে রয়েছে 0 যোগ 0, 0 যোগ 0 কিছু নেই, কোনো জায়গায় কোনো কিছু নেই, তাহলে এখানে কি হবে? শুধু শূন্যই হবে। কিছু নাই মানে কি? শূন্য। পরে দেখো আমাদের এই তো দেখো এই বলগুলো আমরা পূরণ করে ফেললাম, মানে একসাথে কয়টি বল রয়েছে সেটি আমরা পূরণ করে ফেলেছি। আচ্ছা, পরে দেখো আমাদের নিচে কিছু যোগ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? যোগ। শূন্যর সাথে সংখ্যার যোগ দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে আমরা রয়েছে 4 যোগ 0। কি রয়েছে? 4 যোগ 0। এক হাতে যদি 4টি আঙ্গুল নাও আর অন্য হাতে ধরো কোনো কিছু নেই, মানে কোনো সংখ্যা নেই, তাহলে 4, এক হাতে 0, মানে 0। তাহলে 4টি থাকে। এক হাতে কিছু নেই আর এক হাতে 4 আছে, তাহলে কয়টি থাকবে? 4টি। তাহলে এখানে হবে 4। পরে দেখো রয়েছে 8 যোগ 0। কত রয়েছে? 8 যোগ 0। ধরো তোমার 8টি কলম রয়েছে এবং তোমার বন্ধুর কোনো কলম নেই, তাহলে আমরা দাগ টেনে করতে পারি, তাই না? 1 2 3 4 5 6 7 8। ধরো এই 8টি তোমার কলম আর তোমার বন্ধুর কোনো কলম নেই,
তাহলে কি হবে শূন্য, তাহলে শূন্য। তোমার বন্ধুর কোনো কলম নেই, তাহলে শূন্য, কিছুই নেই। আর তোমার আছে 8টি কলম, তাহলে এখন যদি যোগ করি তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে কয়টি কলম রয়েছে? 8টি কলম। আর তোমার বন্ধু তো নেই, তাই এটা আমরা ধরবো না। তাহলে কয়টি কলম? 8টি। তাহলে এখানে শুধু কি হবে? 8 সংখ্যাটি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাই 8 সংখ্যাটি, লিখি। এই তো লিখলাম। পরে দেখো আমাদের রয়েছে 10 যোগ 0। কি রয়েছে? 10 যোগ 0। এটাও সেম ভাবে তুমি ধরে নিতে পারো তোমার 10টি কলম রয়েছে এবং তোমার বন্ধুর কোনো কলম নেই। তাহলে এখানে শুধু কত হবে? 10 সংখ্যাটি হবে। কত সংখ্যাটি হবে? 10 সংখ্যাটি হবে। পরে আছে দেখো আমাদের 6 যোগ 0। কত? 6 যোগ 0। কি রয়েছে? 6 যোগ 0। ধরো তোমার 6টি পেন্সিল রয়েছে। কয়টি পেন্সিল? 6টি। তাহলে এখানে এক পাশে দাও 6টি, 1 2 3 4 5 6, 6টি পেন্সিল। আর তোমার বন্ধুর ধরো কোনো পেন্সিল নেই, অর্থাৎ শূন্য যদি ধরো, তাহলে দেখো এখানে যদি মানে একসাথে করো, তো বন্ধুর তো নেই তাই তুমি একসাথে করতে পারবে না। তোমার রয়েছে তো 6টি, তাহলে এখানে কত হবে? 6টি হবে। আর তোমার বন্ধুর নেই তাই এখানে শূন্য, শূন্য তো হবে না, এখানে 6 হবে। কত হবে? 6 সংখ্যাটি হবে। তোমার আছে 6, মানে কত হবে? 6। এই তো। পরে আছে দেখো 0 যোগ 5। কত রয়েছে? 0 যোগ 5। এটা আমরা, তো তোমার এক হাতের আঙ্গুল আছে ধরো 5টি, এক হাতে আঙ্গুল কয়টি রয়েছে? 5টি। অন্য হাতে ধরো কোনো আঙ্গুল নেই, তাহলে কি? শূন্য। কত? শূন্য। তাহলে আমরা 5টি আঙ্গুল যদি এখানে এক হাতে কয়টি আঙ্গুল গণনা করি? 1 2 3 4 5। 5টি আঙ্গুল এক হাতে আছে, আর এক হাতে কি? একটিও আঙ্গুল নেই, অর্থাৎ শূন্য। তাহলে এখানে শুধু 5 হবে। কত হবে? 5। কারণ এক হাতে 5টি আঙ্গুল রয়েছে আর অন্য হাতে কোনো আঙ্গুল নেই, অর্থাৎ এখানে কত হবে? শুধু 5। পরে আছে দেখো 0 যোগ 7। কত? 0 যোগ 7। ধরো তোমার বাসায় একটি ঝুড়িতে 7টি কলা রয়েছে আর অন্য ঝুড়িতে কোনো কলা নেই, তাহলে এখানে কয়টি হবে? একটি ঝুড়িতে কয়টি রয়েছে? 7টি, অন্য ঝুড়িতে কিছু নেই, তাহলে এখানে শুধু 7ই হবে। কত হবে? 7। কারণ শূন্যটা আমরা ধরবো না, শূন্য তো মানে নাই, তাহলে একটি ঝুড়িতে 7টি রয়েছে তাই এখানে 7 হবে। পরে আছে দেখো 0 যোগ 3। কত আছে? 0 যোগ 3। তাহলে 0 যোগ 3 এখানেও কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে 3 হবে। কারণ শূন্য, আমরা শূন্য মানে নাই, তো 3 আছে তাই আমরা কি লিখবো? কি লিখবো? 3 লিখবো। কি লিখবো? 3 সংখ্যাটি লিখবো। পরে আছে দেখো 0 যোগ 9। কত আছে? 0 যোগ 9। শূন্য মানে নাই, এখানে রয়েছে 9। তাহলে তোমার 9টি খাতা রয়েছে আর তোমার বন্ধুর ধরো কোনো খাতা নেই, তাহলে তোমার খাতা রয়েছে 9টি, তোমার বন্ধুর নেই, তাহলে এটা বাদ। তোমার রয়েছে কয়টি? 9টি। তাহলে এখানে কি লিখবো আমরা? 9 সংখ্যাটি হবে। এখানে কি হবে? 9 সংখ্যাটি। পরে আছে দেখো 0 যোগ 0। ধরো তোমারও কোনো পেন্সিল নেই, তোমার বন্ধুরও কোনো পেন্সিল নেই, তাহলে কিছু নেই মানে এখানে কি? শুধু শূন্য হবে। কিছুই তো নাই তাই এখানে শূন্য। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের শূন্যের যোগ। এটাই আমাদের 37 পৃষ্ঠার পড়া। বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।